18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করতেছে। এখানে আসলেও তাও অনেকটা শান্তি পাই, আর বাইরে থেকে এতটা বোঝা যায় না যে আসলে উনি কোন অবস্থায় আছেন। বেগম খালেদা জিয়া এখন শুধু কোনো ব্যক্তির সম্পদ নয়, দেশের সম্পদ নয়, সারা বিশ্বের সম্পদ। তিনি একটি আবেগের জায়গায় রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানে কেমন যেন আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি। তার সুস্থতাই আমাদের কাম্য। আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না এটা জানা সত্ত্বেও আমরা এসেছি, কারণ তাকে এক নজর অন্ততপক্ষে দেখতে না পারি। তাকে যারা দেখতে আসছেন এবং তার জন্য মানুষ কতটা বেকুল প্রায়, তিনি আসলে আমাদের জন্য কতটা প্রয়োজন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এবং এদেশের শান্তি শৃঙ্খলা দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য, এদেশের মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য তিনি কতটা প্রয়োজন, তার সুস্থতা কতটা প্রয়োজন, এই পরিস্থিতিটা আসলে লক্ষ্য করা, এই পরিস্থিতিটা একটু সচক্ষে দেখা, এটি আসলে আমার মাকসাদ। দেশের প্রায় 18 কোটি মানুষের মতো আমরাও বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আমাদের মনে তার জন্য অনেক মহব্বত রয়েছে। তিনি গণতন্ত্রের নেত্রী, তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন আমরা যদিও দেখতে পারবো না জানি, কিন্তু দেখার চেয়েও আমরা ওনার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, মহব্বত করি। আমরা 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করতেছে। সারা দেশের মানুষ আজকের শোকাহত বেগম খালেদা জিয়ার জন্য। আমরা আশা করব তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, দেশের এই রাজনৈতিক পরিস্থিতির সংকট মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। ছুটে আসলাম পঞ্চগড় থেকে। এইখানে আসে যে যতটুকু জানলাম যে উনার আসলে উন্নত চিকিৎসা চলতেছে এবং উনার যতটুকু সরকারিভাবে দেওয়ার সব কিছুই দিচ্ছেন। এটা শুনে আমি আসলে অত্যন্ত এখন এই অবস্থায় খুশি। তারপরেও আমি মিডিয়ার ভাইদেরকে বলবো যে আপনাদের মাধ্যমে অন্তত দেশবাসী জানুক যে উনার সুচিকিৎসার জন্য অন্তত বিদেশে উনাকে নেওয়া হোক, এটা আমার আবদার। আপনাকে বলতে চাই যে আপনাদের বারবার নিষেধ করা সত্ত্বেও আপনারা আসলে কেন আসছেন যদি একটু বলেন? আসলে উনি আমরা আসলেই জানি, কিন্তু আসলে এটা এখানে আসলেও তাও অনেকটা শান্তি পাই, আর বাইরে থেকে এতটা বোঝা যায় না যে আসলে উনি কোন অবস্থায় আছেন। এখানে আসলে কাছাকাছি অনেকের কাছ থেকে শুনতে পাই।